ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আমার আল্লাহ, ও আমার মাবুদ, আমার স্রষ্টা, তুমি কেমন করে মৃত্যুর পরে মানুষকে তুমি জীবিত করবা? ইব্রাহিম আলাইহিস সালাম, পালন কর্তা আমাকে একটু দেখান। আল্লাহ আওয়ালাম তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম, বালা বালা মানে হ্যাঁ, আমি বিশ্বাস করি, তবুও আমার এটা দাবি হচ্ছে কলবি, যে আমার কলবের ভিতরে, আমার অন্তরের ভিতরে আমি একটু শান্তি পাবো। চিৎকার মারে বলেন সুবহানাল্লাহ। ইতমিনান, তন্ময়তা আমার অন্তরের ভিতরে তৈরি হয়ে যাবে। আমি বিশ্বাস করি। বিশ্বাস করা আর অন্তরের ভিতরে তৃপ্তি আনা। আল্লাহ পাক বলেছেন, মানুষ যখন তুমি অস্থির হয়ে যাবা, তখন তুমি আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তখন জিকির করবা, আল্লাহর জিকির করবে। কোন জায়গায় শান্তি নাই, সব জায়গায় অশান্তি, মনের ভিতরে অস্থিরতা, চঞ্চলতা, উদাসীনতা শুরু হয়ে গেছে। আপনি জিকির করবেন, আফজাল যিকিরিল্লাহ ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তরের ভিতরে যখন জিকির করবে, আলা যিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কলবের ভিতরে ইতমিনান, তন্ময়তা এবং শান্তি এসে যাবে। এই জিকির করলে মরার পরে মানুষ কবরের ভিতরে সবচাইতে যে বিষয়টা নিয়ে আফসোস করবে, সেটা হচ্ছে আল্লাহর জিকির। যেই সময়টা জবান খালি গিয়েছে, এই সময়ের জন্য আফসোস করতে থাকবে। কিন্তু জিকির তো বহু প্রকার আছে। 8 লোকের জিকির আছে, দেওবন্দের জিকির আছে, দেওয়ানবাগের জিকির আছে, সরমনার জিকির আছে, আছে না? কি হয়তো কমে ওইটা জিকির করবেন না, ওই জায়গা করে না, ওই 8 রসিম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী, আমার দয়াওয়ালে নবী, আসো না, দেখেছেন তো? তাই না? এই কথা বলে আবার, বাবা আমার আল্লাহর ওলি শুইয়া আছেন রওজাতে, দেখবি যদি আইরে ছুট 18 সেটা আছে না? একে জিকির হলো, একে জিকির হলো। আরো বলে কি, আল্লাহ আমরা তোমার পাপী বান্দা, তোমার হুকুমে সকাল সন্ধ্যা রাত্র এই হচ্ছে জিকির। এটা কেন জিকির না? এখানে মানুষ 10 জন পাগল হয়ে যায়, ওখান থেকে গেলে না মানুষ ধনী হয়, গরু কিনে নিয়ে যায়, বউ বেবি বাচ্চা সব দিয়ে ওই করবে, দেখেন না? হাওয়া হাওয়া হাওয়া, জিকির। এটা জিকির না। জিকির হবে স্পষ্ট জিকির, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা যেই দিকে মুক্তির সনদ, সেই দিকে শান্তির বাণী আনলেন যিনি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকির আল্লাহ খুশি হয়ে যায়, কলব জিন্দা হয়ে যায়, জবান জিন্দা হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু বললেন যে আমি চাই ওয়ালাকিন কুলুব, যে কলবিহি, আমার কলবটা যেন শান্ত হয়ে যায়, যে আল্লাহ তোমার এই জন্য। আল্লাহ পাক বললেন
قال فخذوا أربعة من الطير فاصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا। আল্লাহ পাক বলেন, দেখতে চাও যে কিভাবে মৃত্যুকে জীবিত করি? তাহলে শোনো, তাফসীর ইবনে কাসির থেকে বলছি আমি। আল্লাহ পাক বললেন, 4টি পাখি তুমি ধরে আনো, আইনে সেটাকে পোষ মানাও। পাখি পোষে না মানুষ? বিড়াল, পাখি, বিভিন্ন জন্তু জানোয়ার। টিয়ে পাখি আছে, ময়না পাখি আছে, ঘুঘু পাখি আছে, শালিক পাখি আছে, কথা বলে না? এবং তার নামও রাখে, ময়না। তারপরে দেখে বিভিন্ন নামকরণ করে তার নাম রাখে। এখন আল্লাহ পাক বললেন, ঠিক আছে, 4টি পাখি তুমি পোষে তোমার পোষ মানাও, যেন তোমার কথা শোনে, তোমার বয়স হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টি পাখি এনে পোষলেন। পাখি 4টে বয়স হয়ে গেল এবং তার অনুগত হয়ে গেল, বয়স মেনে গেল। দূরে যদি চলে যায়, ডাক দেয়, চলে আসে। এমন বয়স। এমন টিয়া পাখি আছে না? শালিক পাখি আছে না? আছে। এইবার আর মানে 4, তহের মানে পাখি। ফাসরুহুন্না ইলাইকা সুম্মা জাআল্লাহ, তাদেরকে পোষো ভালো করে। পোষার পরে সম্পূর্ণ যখন তোমার অনুগত হয়ে যাবে, তখন পাখি 4টে জবে করে দাও। জবে করার ফাসরুহুন্না ইলাইকা সুম্মা জাআল আল কুল্লি জাবালিন, জবে করার পরে ওই গোশগুলো সব মিশ্রিত করো। 4টি পাখির গোশ একসঙ্গে কিমা বানাও, হাড় মাংস সব একসঙ্গে করো। কিমা বানাবার পরে ওয়াল জিবাল সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না, জাবাল শব্দের অর্থ হচ্ছে বিভিন্ন পাহাড়ের পরে রেখে আসো। পাহাড়ের পরে ভাগ ভাগ করে রেখে আসো, এক এক ভাগ করে সেখানে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক তদরূপ আল্লাহর হুকুম মোতাবেক পাখিগুলো ওই পাহাড়ের পরে রেখে আসলো, মাংসর টুকরা একসঙ্গে একত্রিত করে। গ্রামে যদি 40টা জবাই হয়, গোট এক জায়গায় করে সব একত্রিত করা হয়। কার গোশ চিনতে পারবে না কেউ? যেটা আমার গরুর গোশ, যেটা আমার ছাগলের গোশ, পারবে? আল্লাহর কুদরতের খেলা বুঝতে হবে বান্দা। করলে হবে না, বুঝতে হবে আল্লাহর কুদরতের খেলা কোথায়। ইব্রাহিম আলাইহিস সালাম 4টি পাহাড়ের ভিতরে ভাগ করে রেখে দিলেন। রেখে দেওয়ার পর আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, এইবার তোমার ওই পাখির নাম ধরে ধরে ডাক দাও, তুমি যে পাখির নাম রেখেছিলে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন। পাখিগুলো সেই পূর্বের মতন উড়ে তার কাছে এসে বসলো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, আল্লাহর কুদরতের খেলা বড় বড় যায়। সুতরাং আল্লাহ পাক বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই হচ্ছেন মহান স্রষ্টা, যার এই ক্ষমতার এখতিয়ারি যার আছে, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি হচ্ছেন সর্বজ্ঞ সর্বময়, তিনি এক উচ্চতার আজিজুন হাকিম, তিনি হলেন প্রজ্ঞাময় বিজ্ঞ। ভাইরা আমার, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিধান দিয়েছেন তার 24 ঘন্টার ভিতরে 2 দিন, প্রত্যেকটা মুহূর্তে সে আল্লাহর হুকুমে সব কিছু এই দুনিয়া ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া বিশ্ব ব্রহ্মাণ্ডে যত যা কিছু আছে সৃষ্টি, সব কিছু আল্লাহর হুকুমে সব চলে, সব আল্লাহর হুকুম মানে। নদীতে যা নদীর পানি গোলাম ছা করে চলছে, এক নদীর পানির সঙ্গে আরেক নদীর পানির কোনো মিল নাই। নোনা পানি একদিক দিয়ে যাচ্ছে,
মিষ্টি পানির আরেক দিকতে যাচ্ছে, তিক্তা পানি এক দিকতে যাচ্ছে, কারোর সঙ্গে অ্যাডজাস্ট নাই। শুধু এখানে নাই, সাগরের তলদেশে যে দেখেন বরফের যে আল্লাহ রাব্বুল আলামিন বরফের বিশাল স্তূপ যেখানে সৃষ্টি করেছেন, ঠান্ডার পর গরমের আর বরফের ভিতরে কোনো সংঘর্ষ নাই। তবে পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডে দেখেন গাছপালা, তৌরি লতা, পশু পাখি, এই ওটা গলা ধরে চলছে মানে কারোর সঙ্গে কোনো সংঘর্ষ নাই। সব আল্লাহর জিকির করে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সবাই আল্লাহর হুকুম মানে, আল্লাহর তাবেদারি করে। শুধুমাত্র কেবলমাত্র ইন্নাহু কানা যুলুমান জাহুলা, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র মানুষ হলো আল্লাহর জাহিল, মানুষের অজ্ঞ, মানুষের ভিতরে সেই জ্ঞান এবং নাই। আল্লাহ সমস্ত সৃষ্টির মধ্যে মানুষকে সেরা করে বানাইছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। 18,000 অসংখ্য মাখলুকাতের ভিতরে আমি বনি আদমকে আমি পজিশন দিয়েছি, কাররাম, তাদেরকে সম্মানিত করেছি। এই বনি আদম আমার হুকুম মানবে, আমার তাবেদারি করবে। কোরআনে কারিমের ভিতরে সূরাতুল আরাফ 96 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি এই জনপদবাসী আমার পরে যদি ঈমান যদি তারা আনত, আর যদি তারা তাকওয়া যদি অবলম্বন করত, যে তাকওয়ার কথা আমি আজকে বিশ্লেষণ করছি, ব্যাখ্যা যারা করছি, তাকওয়া যদি অবলম্বন করত, আমাকে যদি ভয় করত, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো আমি খুলে দিতাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মানুষ কি আল্লাহকে মানে নাকি? আল্লাহর আইন মানে নাকি? মানে না। বলতে আমার তো ঘৃণা লাগে ওই মহিলার নামটা ধরতে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার থেকে নীলুফা নামে এক কোন দলের নেত্রী, তার নাম নিতে আমার ঘৃণা লাগে, বোঝানোর জন্য বলছি, ওর নামটা নেওয়াই গোনা। সে বলেছে জাকাত দেওয়া, কুরবানি করা, ফেতারা দেওয়া, এগুলোর চেয়ে চাঁদাবাজি অনেক ভালো। নাউজুবিল্লাহ কবেন না? জাকাত দেওয়া, দান করা, ফেতারা দেওয়া, কুরবানি দেওয়া, এর চেয়ে চাঁদাবাজি করা অনেক ভালো। ওই দেখেন না বাংলার চাঁদাবাজি হয়, রাস্তাঘাটে বাড়ির থেকে মেরে ধরে কাড়ি নিয়ে সন্তানের সামনে মাকে ধর্ষণ করে, স্বামীর সামনে মাকে ধর্ষণ করে ছিনতাই করছে, রাস্তাঘাটে ছিনতাই করছে। ওর কাছে জাকাতের চেয়ে, কুরবানির চেয়ে, ফেতারার চেয়ে এইটা উত্তম মনে হয়েছে। এরপরে ওই নারী বলবে বিবাহ চেয়ে পতিতা তালা অনেক ভালো, কারণ বিবাহ তো একজনের অনুগত হয়ে থাকতে হয়, আর পতিতালায় তো কারো অনুগত হয়ে থাকা লাগে না। এরপর ওই নারী বলবে স্বামীর খেদমত করার চেয়ে গার্লফ্রেন্ডের খেদমত করা অনেক ভালো। বলবে কিনা? ওই নারীকে আমি ঘৃণা করি, ওই নারীকে আমি ঘৃণা করি, পায়খানার চেয়ে ঘৃণা করি। আবার ওই নারীকে কেউ দলের নেত্রী হিসেবে মানে, সে বা কোন নিকৃষ্ট নারী, বা কোন নিকৃষ্ট নেত্রী, আর এই নারীর যে অনুসরণ যারা করে তারা কত নিকৃষ্ট। এই জন্য মানুষ বিবেকী, মানুষের ভিতরে কোনো বিবেক নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা শুআরার 17 এবং 18 নম্বর আয়াতে বলেছেন, লা তুতরিফু আমরাল মুসরিফিনা ফিল আরদি ওয়ালা ইসলিহুন। ওই সমস্ত নেতা এবং নেত্রীদেরকে তোমরা অনুসরণ করো না, অনুগত হও না, যে সমস্ত নেতা এবং নেত্রীরা সীমা লঙ্ঘন করে, আল্লাহর মানে না, দুনিয়া ফিতনা ফাসাদ সৃষ্টি করে, দুনিয়ার ভিতরে যারা নৈরাজ্য সৃষ্টি করে, আদ্য ওই সমস্ত নেতাদেরকে তোমরা ডাস্টবিনে ফেলে দাও, তাদেরকে অনুসরণ করো না। নাউজুবিল্লাহ। কিন্তু আমরা তো সেই নেত্রী আর সেই নেতারই মানি।
যারা ফেন্না করতে পারে, চাঁদাবাজি করতে পারে, দলবাজি করতে পারে, খুন খারাপি করতে পারে, নৈরাজ্য করতে পারে, আমরা তার অনুসারী। ও যা করবে তোমার সেই গোনার ভাগ নিতে হবে। কবরে বসে বসে কিয়ামত পর্যন্ত যত দুনিয়া থাকবে তার একটা অংশ তোমার কবরে পৌঁছাবে। যদি তুমি কোনো ভালো মানুষের যদি অনুসরণ যদি করো, কোনো ভালো দলের যদি অনুসরণ করো, তাহলে ওই দলে যত ভালো কাজ করবে কিয়ামত পর্যন্ত তোমার কবরে পৌঁছাতে থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কেউ তা ঠেকাতে পারবে না। সুতরাং দল করলেই হবে না, নেতা মানলেই হবে না, ভোট দিবা। আল্লাহ বিবেক দিয়েছেন বোঝার জন্য, বুঝতে হবে কোরআনটা খালি দুনিয়ায় তেলাওয়াত করার জন্য আসি নাই, ঝাড়ফুঁক দেওয়ার জন্য শুধু আসি নাই। কোরআন জীবনে বাস্তবায়ন করে সংসদ থেকে রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্রভবন পর্যন্ত মানুষের জীবনের একটা চলার পথের একটা গাইড, ডায়েরি। মুসলমান ব্যক্তির নীতি বাস্তবায়নের জন্য জীবন শেষ করে দিয়েছো, কোরআনের দিকে তাকাই দেখো নাই কোনোদিন। অত সস্তা না। আজকে যারা শয়তানি প্ররোচনার ভিতর দিয়ে যারা জীবন যাপন করে, রাজনীতি সমাজ অর্থনীতি করে, তাদের জন্য বুমেরাং হবে। যেমন ওই ভারতের পশ্চিমবঙ্গের বিজেপির শুভেন্দু যে পাঠ করলো, আমি বলতে পারলাম না, ও যারও কুলাঙ্গার মুসলমানদের আইন জারি করে দিয়েছে, এই পশ্চিমবঙ্গে বাস করতে গেলে তাকে হিন্দু হতে হবে। 2 নম্বরে মুসলমান যদি এখানে বাস করতে যায়, গরু জবাই করে খাতে পারবে না, কুরবানি দিতে পারবে না, ঈদের নামাজ পড়তে পারবে না। আর শালার মালায়নের বাচ্চা, মালায়ন কুলাঙ্গারের বাচ্চা, তোর মুখে জুতোর বাড়ি মারবে তোর ভারতের, তোর হিন্দু গোষ্ঠী হয় মাত্র তাই। আজকে মুসলমানরা গরু কেনা স্ট্রাইক করে দিয়েছে হিন্দুদের কাছ থেকে। এই কুরবানিতে কোটি কোটি টাকা হিন্দুরা গরু প্রতিপালন করে, মুসলমানদের কাছে বিক্রি করে। এই বিক্রা করে তারা জীবিকা নির্বাহ করে, কোটি কোটি টাকা বিক্রি করে। মুসলমানেরা এটাকে স্ট্রাইক করে দিয়েছে যে হিন্দুদের কোনো গরু আমরা কিনবো না। এখন ওরাই তো ঝাঁটা মিছিল নিয়ে সেই শুভেন্দুর বাড়ি আক্রমণ করেছে, ছুরি হাতে নিয়েছে, যা আগে তোর দবে করবো। বুমেরাং হলো না? তুমি উপরে ফেলবা, তোমার গায়ে সে লাগবে। ওই হিন্দুরা লোন নিয়েছে, কেউ 5 লাখ 10 লাখ নিয়ে গরু করছে, প্রতিপালন করেছে। এই গরু যে বিক্রি না কি হবে? অনেকে বিচির হাতে বোতল হাতে করে রেখেছে। সুতরাং মনে করো না এইটা ক্ষমতার মসনাদে বসলেই তুমি অনেক কিছু হয়ে গেছো, অত সস্তা না, বুঝতে হবে। এই জন্য শুভেন্দুর জন্য ওইটা বুমেরাং হয়েছে। ওর মুখের জুতো ওর মুখে লাগবে, আরেকজনকে শাসাতে হবে না। নীতি মানুষের এমন একটা, যেই পৃথিবীতে সব আছে, শুধু নাই নৈতিকতা। শিক্ষার উন্নতি হয়েছে, চরিত্রের অবনতি হয়েছে, শিক্ষার উন্নতি হয়েছে, নৈতিকতার অবনতি হয়েছে। ঠিক কিনা কথা বলেন? এই জন্য কোরআন পৃথিবীতে এসেছে আপনাকে আমাকে মানুষ বানাইতে, গরু থেকে। গরুর সুরতে শুরু হয়েছে। সূরা বাকারা প্রথম সূরা কোরআন শরীফের, আলিফ লাম। এর নাম কি? কথা বলেন না কেন? মুসলমান বোঝে না নাকি? এর নাম হলো কি? বাকারা মানে গরু। এর নাম কি? একটু জোরে বলেন, এর নাম কি? সর্বশেষ যে সূরাটা, এই সূরাটার নাম কি? বলতে পারে না। আহারে মুসলমান, কোরআন শরীফের প্রথম সূরার নাম কি আর শেষ সূরার নাম কি বলতে পারো না? তুমি আবার মুসলমান, তুমি আবার ধর্মের কথা বলো। শেষ সূরার নাম হলো নাস। কি বলেন? নাস মানে কি? মানুষ। বলেন মানুষ কি? তাহলে প্রথম সূরার নাম গরু আর শেষ সূরার নাম মানুষ। এই গরুকে মানুষ বানাইতে পারে কোরআনে কারীম। এই জন্য শুরু হলো গরু দিয়ে, শেষ হলো কি দিয়ে? মানুষ দিয়ে। সোনার মানুষগুলো
এই যে বৃহত্তর জন্তু জানোয়ারের মতন মানুষগুলোকে মানুষ বানিয়েছেন কোরআনে কারীম। আইনায়ে জাহেলিয়াতের যুগে যাদের কোনো বিবেক ছিল না, যাদের কোনো ন্যায় নীতি বিবেক বলতে কিছু ছিল না, হক বাতিলের, তাদেরকে মানুষ বানিয়েছেন, সোনার মানুষই পরিণত করেছেন। আসুন সেই কোরআনের কাছে না আসা পর্যন্ত